بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين. عن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى أنه قال: يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا أو كما قال عليه الصلاة والسلام. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে আমাকে আপনাকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, ইসলাম ধর্ম হলো একটি পরিপূর্ণ ধর্ম। পরিপূর্ণ ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম ধর্মের মধ্যে সুন্দর সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কেউ যদি এই ইসলাম ধর্মকে অনুসরণ করে নিজের জীবনকে পরিচালনা করে, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই বিধান এই নিয়ম মেনে জীবনকে পরিচালনা করে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে দুইটি বিষয়ে কিছু কথা বলবো। এক নম্বর পয়েন্ট হলো ইসলামের দৃষ্টিতে মানুষের সম্মান মর্যাদা রক্ষার গুরুত্ব। একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে, স্নেহ করবে, মহব্বত করবে, ভালোবাসবে। দ্বিতীয় পয়েন্ট যেটা হলো একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে। এই দুইটা পয়েন্টে অল্প অল্প করে কিছু কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, ইসলাম এমন একটি মহান জীবন ব্যবস্থা যার মধ্যে মানুষের জান মাল, ইজ্জত, সম্মান
এরকমভাবে মৌলিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ইসলাম ধর্ম। এ কথা কি আমরা বিশ্বাস করি? ইসলাম ধর্ম মানুষের ইজ্জত সম্মান এরকমভাবে জান মালের নিরাপত্তা দিয়েছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এরকমভাবে সাধারণ মানুষ, চাই সে ধনী হোক গরিব হোক, এরকম শাসক অথবা সাধারণ মানুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের ভিতরে, চাই সে যদি অমুসলিম হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম এমন একটি ধর্ম হিসেবে মনোনীত করেছেন যে মানুষের মর্যাদা সম্মানের রক্ষা করাকে ইসলাম অপরিহার্য কর্তব্য বলে ঘোষণা করেছে। সে যদি অমুসলিম হয় তাহলে তাকে সম্মান করতে হবে, কিন্তু তার ইজ্জতের উপর আঘাত করতে পারবে না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এক নম্বর বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন। মানুষদেরকে সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ঘোষণা করে দিয়েছেন মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, যত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি বনি আদম, আদম সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছি। কি করেছি? সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং তাদেরকে চলাচল করার জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি, গাড়ির ব্যবস্থা করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা চলাচল করি, চলাচলের জন্য যানবাহনের ব্যবস্থা করে দিয়েছেন। সেটা চাই জলের ভিতরে হোক, পানির উপরে হোক, অথবা স্থলে মাটির উপরে হোক। وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات, এবং মানুষের খাবারের জন্য, খাদ্যের জন্য ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রুচি সম্পূর্ণ, এরকম রুচি সম্পূর্ণ জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বস্তু তাদেরকে খাদ্য হিসেবে দান করেছি। সুবহানাল্লাহ। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্য থেকে, যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্য থেকে এই যে মানব জাতি যারা রয়েছে, মানুষ যারা রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াফাদ্দালনাহুম, তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, অন্যান্য সৃষ্টির উপর তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি এমন সত্তা যিনি তার সন্তানকে তার মায়ের পেটের ভিতরে উত্তম আকৃতি দ্বারা, সুন্দর আকৃতি দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমন চেয়েছেন তেমন ভাবে মানুষদেরকে সৃষ্টি করেছেন। সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সুন্দর আকৃতি দ্বারা সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। অনেক
অনেকে যখন সন্তান জন্ম হয়, অনেকের যখন সন্তান হয়, ছেলে হয়, মেয়ে হয়, তখন মানুষ কিন্তু বলাবলি করে ছেলেটা বাপের মতো হয়েছে, মেয়েটা মায়ের মতো হয়েছে, এরকম বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, সম্মানিত করেছেন, এরকম সুন্দর চেহারা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আপনাকে কি দুটি চোখ দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, সুন্দর মুখ দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং এই দুনিয়ার ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদেরকে এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা নিযুক্ত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে 30 এবং 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হে ফেরেশতারা শুনো, আমি জমিনের ভিতরে মানুষ পাঠাতে চাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। দুনিয়ার ভিতরে আমি খলিফা পাঠাতে চাই, এরকম ভাবে শাসক পাঠাতে চাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا। তখন ফেরেশতারা বলল, তাদেরকে আপনি মানুষদেরকে দুনিয়াতে পাঠাবেন, তারাতেও দুনিয়াতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك। ফেরেশতারা বলেন, ونحن نسبح, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার প্রশংসা করি। نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা জানি সেটা তোমরা জানো না। তো আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বুদ্ধি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ইলম শিক্ষা দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম শিক্ষা দিয়ে, বিভিন্ন জাতের বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং ফেরেশতাদেরকে বললেন, তোমরা এগুলোর নাম বলো। কিন্তু তারা বলতে পারে নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম জ্ঞান বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমা, যে সকল নাম আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছিলেন সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুন্দরভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থাপন করেছেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়ে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষদেরকে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন আরো দুনিয়ার যত নিয়ামত রয়েছে, অনেকগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 20 নম্বর আয়াতের ভিতরে বলেন, ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ألم تروا أن الله سخر لكم। তোমরা কি দেখো না আমি আল্লাহ রাব্বুল আলামিন সাখর লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে, আমার সৃষ্টি করা যা আছে, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা আলাম তারাউ আন্নাল্লাহা সাফফারা লাকুম, তোমরা কি দেখো না আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, তোমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছি আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে। ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, এরকম ভাবে গোপনে প্রকাশ্যে যত কিছু রয়েছে সব তোমাদের খেদমতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে দিয়েছি। তারপরেও কিছু কাফের মুশরিক বেঈমানরা বলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ব্যাপারে না জেনে, ওমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তারা বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে থাকে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 32 এবং 33 নম্বর আয়াতের ভিতরে বলেন, আমি বান্দাদের জন্য এই যে আসমান আমরা দেখতে পাচ্ছি না, আসমানের উপরে এরকম ভাবে সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তিনি এমন সত্তা যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে পানি বর্ষণ করেন। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং সেই জমিন থেকে এই যে বান্দারা রয়েছে, বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের ফল ফলাদি শাক সবজি মানুষদের ভক্ষণ করার জন্য, রিজিকের জন্য ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, জমিনের নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের খেদমতের জন্য, বান্দাদের আরামের জন্য, বান্দাদের যারা সুন্দরভাবে খানা ভক্ষণ করতে পারে, পবিত্র খানা তারা খাইতে পারে, এজন্য জমিনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে নদীর ভিতরে যত লঞ্চ, স্টিমার, এরকম বড় বড় জাহাজ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই জাহাজ, লঞ্চ, স্টিমার এগুলো মানুষের খেদমতে নিয়োজিত করে দিলাম, মানুষের খেদমতে মানুষের অধীনস্থ আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম না হতো তাহলে এরকম নদী যেরকম ঢেউ উঠে আসে, এই ঢেউর কারণে হাজার হাজার মানুষ টিকতে পারতো না, পারতো? বলেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রয়েছে ওয়াসাখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি ওয়াসাখারা লাকুমুল আনহার, এরকম যে নদী নালা যা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের খেদমতে, মানুষের অধীনস্থ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন, وسخر لكم الشمس والقمر دائبين, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাখার লাকুমুশ শামসা, আমি তোমাদের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমানের সূর্যকে যখন তোমাদের রোদের প্রয়োজন, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে আলোকিত করে রৌদ্র দিয়ে তোমাদের খেদমত করে দেই। ওয়াসাখার লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমারা দাইবাইন, রাতের অন্ধকারে যখন কিছু দেখা যায় না তখন চাঁদের আলো প্রয়োজন। ওয়াসাখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরি ওয়াসাখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশ শামসু ওয়াল কমারু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আসমান এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সূর্য রয়েছে সেটা তার নিজ গতিতে উঠতেছে, নামতেছে, এরকম ডুবতেছে আবার উঠতেছে, মানুষের খেদমত করে যাইতেছে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশে মানুষের খেদমত করে যাবে।
মানুষদেরকে কত সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আমি রাত্রকে মানুষদের অধীনস্থ করে দিয়েছি এবং দিনকে মানুষের অধীনস্থ করে দিয়েছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন কুল আরাইতুম ইন কানা মিন ইনদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, হে নবী আপনি তাদেরকে বলেন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা, রাত্রকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাত্র হিসাবেই রেখে দিতেন, তাহলে কোনো বান্দার কি কোনো শক্তি রয়েছে সেই রাত্রকে পরিবর্তন করবে? আছে কারো? না। বলেন কারো আছে? না, কারো নাই। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, সেই রাত্রকে আলোর ভাবে এরকম ভাবে সুন্দরভাবে দিনের আলোতে পরিণত কোনো কারো শক্তি নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদা ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে যদি দিন হিসেবেই রেখে দিতাম, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, তাহলে কি এমন কোন বান্দার ক্ষমতা রয়েছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সেই দিনকে রাত্র হিসেবে পরিণত করবে, যে রাতের ভিতরে মানুষরা বিলাইলিন তাসকুনুনা ফি, রাত্রিবেলা মানুষরা আরাম করে না? রাত্র যদি না হতো মানুষরা আরাম করতে পারতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাবার ভিতরে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পোশাক হিসেবে রাত্রকে করে দিয়েছি, রাত্রকে আমি পোশাক বানিয়ে দিয়েছি। রাত্র যখন গভীর হয়ে যাবে, রাত্র যখন অন্ধকার হয়ে যাবে, তখন মানুষরা আরাম করবে, ঘুমাবে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, এরকম দিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন কি করেছি ওয়াজআলনাল লাইল ওয়াজআলনান নাহারা মাআশা, দিনের বেলা তারা যেন রুজি রোজগার তালাশ করে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, দিনের বেলা রাত্রিবেলা যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত দুনিয়াতে রয়েছে তোমাদের জন্য যে রিজিকের ব্যবস্থা করেছি, ফান্তাশিরু, জমিনে তোমরা ছড়িয়ে যাও, জমিনে বিভিন্ন জায়গায় তোমরা কর্ম করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত রয়েছে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেগুলোকে তালাশ করে তোমরা নিয়ে আসো। যখন দিন হয় তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাতকে রাতে রেখে দিতেন, এরকম ভাবে দিনকে দিন রেখে দিতেন, কোনো ব্যক্তি কোনো মানুষের কি ক্ষমতা আছে সেটাকে পরিবর্তন করার? না, কারো ক্ষমতা নাই। তো মুহতারাম হাজিরিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করে দুনিয়াতে পাঠিয়েছেন। তোমরা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভক্ষণ করো, আমার নিয়ামত ভক্ষণ করার পরে আমি তোমাদের কাছে চাই তোমরা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ বলে ডাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্ব যেন তোমরা প্রকাশ করো জমিনে থেকে। তোমরা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান তোমরা গাইতে পারো, সেই জন্যই আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই যে যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো কি গণনা করে শেষ করা যাবে? না। গণনা করে শেষ করা যাবে? বলেন না, কখনো গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, তারপরেও অধিকাংশ মানুষ ইন্নাল ইনসান লাযালুমুন কাফার, এত এত নিয়ামত আমি দিয়েছি, এত সম্মানিত করেছি, তারপরেও মানুষ নাফরমানি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তারা আদায় করতে চায় না।
আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তারা আদায় করতে চায় না, নিয়ামতের শুকরিয়া আদায় করে না। কত মানুষ রাস্তাঘাটে পড়ে আছে, দেখার মতো কেউ নেই, তার থেকে তো আমরা ভালো রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার না? বলেন। নামাজ পড়া দরকার নেই? বলেন। নামাজ পড়া দরকার, আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদা করা দরকার। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়েছেন, সম্মানিত করেছেন। এরকম কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে মানুষদেরকে ডাকে, ইয়া ইবাদি আমা আতাইতুকা আইনান তানজুরু বিহা, আমি কি তোমাদেরকে দুটা চোখ দেই নাই? তানজুরু বিহা, যে চোখের মাধ্যমে তোমরা দেখতে পাবে। আমা আতাইতুকা, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে প্রশ্ন আকারে বলছেন, আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি তোমাদেরকে মুখ দেই নাই যে মুখের মাধ্যমে তোমরা কথা বলবে? আমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, আমি কি তোমাদেরকে দুটো কান দেই নাই যে কানের মাধ্যমে তোমরা শ্রবণ করবে? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি তোমাদেরকে জ্ঞান বুদ্ধি দেই নাই যে জ্ঞান বুদ্ধির মাধ্যমে ভালো মন্দ তোমরা পার্থক্য করতে পারবে? আমা আতাইতুকা কলবান, আমা আতাইতুকা কলবান তাফাক্কারু বি, আমি কি তোমাদেরকে সুন্দর একটা কলব দেই নাই, অন্তর দেই নাই যে অন্তরের মাধ্যমে তুমি চিন্তা ফিকির করবে, ভালো চিন্তা ফিকির করবে? আল্লাহ রাব্বুল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমা আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা, আমি কি তোমাদেরকে দুটো হাত দেই নাই? আল্লাহ তাআলা দিয়েছেন না? দুটো হাত দিয়েছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বর্ণনা করতেছেন, আমা আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা, আমি কি তোমাদেরকে দুটো হাত দেই নাই যে হাতের মাধ্যমে তোমরা স্পর্শ করতে পারো? আমা আতাইতুকা রিজলান তামশি বিহি, আমি কি তোমাদেরকে দুটো পা দেই নাই যে পায়ের মাধ্যমে তোমরা হাঁটতে পারো? আমা আতাইতুকা সগীরা মা কুনতা সগীরান ফাকাব্বারতুক, তুমি কি ছোট ছিলে না, আমি তোমাকে বড় করেছি। আমরা ছোট ছিলাম না? আগে আমরা ছোট ছিলাম না? আমার কুনতা সগীরা, তুমি কি ছোট ছিলে না? ফাকাব্বারতুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আস্তে আস্তে তোমাদেরকে বড় করে তুলেছি। আমার কুনতা সগীরা আমা কুনতা দাঈফা, যখন তুমি ছোট ছিলে তোমার গায়ে সেরকম শক্তি ছিল না। ফাকাওয়াইতুকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহের ভিতরে, তোমার শরীরের ভিতরে আমি শক্তি দান করেছি। আমা কুনতা জাহিলা, তুমি মূর্খ ছিলে, আমি ইলম শিক্ষা দান করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে ধারাবাহিক ভাবে নবীদেরকে পাঠিয়ে উম্মতদেরকে ইলম শিক্ষা দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী করে তুলেছি। ফাআল্লামতুকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইলম শিক্ষা দান করেছি। আমরা ছোট ছিলাম, কিছু বুঝি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করেছেন, আকল দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। এরকম ভাবে মায়ের গর্ভ থেকে যখন আমরা বের হয়ে আসি তখন ফাকাত তাতাহাররাক, বাচ্চা শুধু নড়াচড়া করতে জানে। সেই নড়াচড়া করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করে তুলেছেন। আজকে আমাদের দাড়ি পেকে গিয়েছে, আজকে আমাদের দাড়ি কালো হয়ে গিয়েছে। এরকম ভাবে আমার বয়স 60, 70, এরকম 80, 100 পর্যন্ত পৌঁছে গিয়েছে। তারপরেও এত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা দান করার পরেও আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করতে চাই না। আমাদের মতো বড় নাফরমান আর কে হতে পারে বলেন? নিজেরা ধিক্কার জানায়, নিজেদেরকে ধিক্কার জানানো দরকার। এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি না। কত মানুষ রয়েছে, অনেকের চোখ নাই, অনেকের হাত নাই, অনেকের পা নাই, এরকম ভাবে হাঁটতে পারে না। কত নিয়ামত তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের এই মসজিদে যে কুদরতি পায়ে সিজদা দিয়ে আমরা পড়েও থাকি, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য প্রত্যেকটা পরিবারের দরকার, প্রত্যেকটা পরিবারের অভিভাবকের দরকার, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার। আমার ঘরের একটা সদস্য যেন বেনামাজি না থাকে, একটা সদস্য যেন বেনামাজি এরকম ভাবে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করে এরকম কেউ যেন না থাকে। প্রত্যেকটা অভিভাবকের এই প্রতিজ্ঞা করা দরকার। আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলেই কিন্তু আমাদের সমাজ আদর্শ একটা সমাজ হিসাবে গড়ে উঠবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেকটা পরিবারকে নামাজের দাওয়াত দিতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন,
আমরা মানুষ সমাজে চলাফেরা করি, অনেক সময় ঝগড়া হয়, অনেক সময় এরকম ভাবে কথা কাটাকাটি হয়, হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাসলিহু বাইনাহুমা فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন তাইফাতানি, যখন তোমরা মুসলমানের ভিতরে দুইটি দল যুদ্ধে এরকম ভাবে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাসলিহু বাইনাহুমা, এরকম অবস্থায় হয়ে যাবে যে একে অপরকে মেরে ফেলার উপক্রম হয়ে যায়, ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা, তখন তোমরা একে অপরের ভিতরে সন্ধি করে দাও, একে অপরের ভিতরে মীমাংসা করে দাও, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে বলেন, কেউ যদি ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, এরকম ভাবে কেউ যদি মিলে আল্লাহ রাব্বুল আলামিনের পথে না আসে, তখন যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে যুদ্ধ করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা, তারা যদি ফিরে আসে বিল আদলি ওয়া আকসিতু, ন্যায় পরায়ণতার সাথে তাদেরকে মিলিয়ে দাও, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পরায়ণতাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, মুমিন মুসলমান একজন এক অপরজনের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই না? বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের কোন মুসলমান মুমিন মুত্তাকি ভাইয়ের ভিতরে যখন এরকম ঝগড়া হয়ে যাবে তখন তাদেরকে মিলিয়ে দাও। যদি মিলিয়ে দাও এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত আসতেই থাকবে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, সমাজের ভিতরে এরকম মানুষ রয়েছে, এক মুসলমান আরেক মুসলমান ভাইকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে না? আছে না নাই? এরকম ভাবে অন্য নামে ডাকে, এরকম আছে না? বিকৃত নামে ডাকাডাকি করে। একজনের নাম হলো জালাল উদ্দিন, তাকে জাল্লা বলে, এরকম ডাকে না? বলেন, আচ্ছা, অনেক সমাজে আছে না নাই? বলেন, জালাল উদ্দিন এত সুন্দর একটা নাম, তাকে জালাল উদ্দিন না বলে তাকে জাল্লা কাকা বলে, এরকম ভাবে ডাকে। সমাজে আছে না নাই? এরকম ডাক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুসলমান, ঈমানদার বান্দারা, তোমরা শুনে রাখো, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হে ঈমানদার পুরুষরা, তোমরা শুনে রাখো, তোমরা একজন পুরুষ আরেকজন পুরুষকে, লা ইয়াসখার কওমুন, কাউকে নিয়ে হাসি তামাশা করিও না, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, হতে পারে সে তোমার থেকে উত্তম, তোমার থেকে ভালো হতে পারে না? আমল আখলাকে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তোমার থেকে ভালো হতে পারে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, হে মুসলমান ইমানদার নারীরা, তোমরা শুনে রাখো, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা, তোমরা নারীরা এক নারী অপর নারীকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করিও না। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, তুমি যে নারীর ব্যাপারে তুমি হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করছো, হতে পারে সে তোমার থেকে ভালো হতে পারে। আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করিও না, একে অপরকে দোষারোপ করিও না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, একে অপরকে মন্দ নামে ডাকিও না, এটা হলো বড় গুনাহ, এটা হলো একটা মন্দ কথা। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব, বিভিন্ন লকবে তাকে ডাকিও না।
অর্থাৎ মন্দ নামে তোমরা কেউ কাউকে ডাকিও না। এটা মানুষের একটা ইজ্জতের উপরে আঘাত আসে, মানুষের সম্মানের উপরে আঘাত আসে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে খেয়াল রাখতে হবে, মানুষের সম্মানের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে, মানুষের ইজ্জতের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঈমান আনয়ন করার পরে কেউ যদি এরকম খারাপ নামে ডাকে, সেটা হলো একটা অনর্থক, একটা খারাপ বিষয়, একটা দুঃখজনীয় একটি খারাপ বিষয়। এর জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। কেউ যদি এটা থেকে তওবা না করে, ফিরে না আসে, তাহলে সে জালেম, সে হলো জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা সমাজের ভিতরে আরো বিভিন্ন ধারণা হয়ে থাকে, একজন অপরজনের দোষ নিয়ে তালাশ করতে থাকে। এরকম মানুষ সমাজে আছে না নাই? বলেন, সমাজে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি। তোমরা ধারণাতীত, তোমরা অন্যের ব্যাপারে ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, হে মুমিন মুসলমান ইমানদার বান্দারা, তোমরা শোনো, আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, অন্যজনের ব্যাপারে খারাপ ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দা-যন্নি ইসমুন, ইন্না বা'দা-যন্নি ইসমুন, এই যে ধারণা করাটা, এটা হলো বড় গুনাহ। ওয়ালা তাজাসসু, তোমরা কারো ব্যাপারে, কারো দোষের ব্যাপারে তোমরা এরকম জাসুসি করিও না, কারো দোষ তোমরা তালাশ করতে যেও না। একজন মানুষ, তোমরা আরেকজনের দোষ তালাশ করতে যেও না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন ভাই অপর অন্য কোনো ভাইকে নিয়ে তোমরা গীবত শিকায়ত করতে যেও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, হে বান্দারা, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এটাকে পছন্দ করবে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, যে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের গোশত ভক্ষণ করা, এটা কি তোমরা পছন্দ করো? আমরা কি এটা পছন্দ করব? বলেন। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের গোশত ভক্ষণ করা, ফাকারিহতুমু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এই যে গীবত করাটা হলো এরকম, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যেরকম ভাবে তোমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা অপছন্দ করো, এরকম গীবত শিকায়ত, তার ব্যাপারে দোষ তালাশ করা, এটাও তার চেয়ে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ক্ষমা করে দেয় যারা তওবা করে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, সমাজের ভিতরে যে সকল বিষয়গুলো চলে, এই সকল বিষয়গুলো খারাপ, যে সকল বিষয়গুলো চলে আসছে, সেগুলোকে আমরা পরিহার করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমরা এরকমভাবে সমাজে যত মানুষ রয়েছে, বড়রা ছোটদেরকে স্নেহ করব, ছোটরা বড়দেরকে সালাম দিব, এরকমভাবে একে অপরে মিলে মিশে একটি আদর্শ সমাজ আমাদেরকে গঠন করতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই সমাজটাকে পরিবর্তন করতে, বাসা বাড়িতে অবস্থানরত মা বোনেরা যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা ভালো করে তুলব, নামাজি করে তুলব, তাহলে আমাদের দ্বারাই সেটা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, যারা কবুল সুন্নাত পড়েন।